আলেম এবং আহলে নজরে তফাত আছে। আলা হজরতকে চিনলে আজকে 90% মানুষ রেজবি নাম কেটে দিবে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, ওনার এক প্রতিবেশী ইহুদিকে বলা হচ্ছে তুমি বায়েজিদের পাশে থাকো, কলমাটা পড়তে পারো না, মুসলমান হইতে পারো না। বলছে মুসলমান মানে কি? মুসলমানের অর্থ আমার কাছে দুইটা। ওই ইহুদি বলে যদি বায়েজিদ মুসলমান হয়, বলে যে ওই মুসলমানই আমার দ্বারা হবে না। সুবহানাল্লাহ, হইবে। এই দরবার তো বায়েজিদ বুস্তামের ফয়েজ আছে। সুলতানুল ওয়াইজিনুল্লাহ সুলতানুল আরিফিনুল্লাহ দেখাই না নয় মোহাম্মদ কন্যা। সুবহানাল্লাহ। যদি বায়েজিদের মতো মুসলমানই হয় আমার দ্বারা সম্ভব নয়, আর যদি তোমার মতো মুসলমানই হয়, এই মুসলমানই আমার দরকার নাই। এই মুসলমানই, এটা হযরত আমির খুসরু দেহলভী রহমতুল্লাহ আলাই লিখেছেন। এই শেরও ইমামে আহলে সুন্নাত শুনেছেন। কাফেরে ইশকম মুসলমানি মোরা দরকার নিস, হর রগে মন তার গশতা হাজতে জুন্নার নিস। কথায় কথায় কুফরের ফতোয়া উঠে না। আলা হজরত কে বলেছে? বলছে বেদম ওয়ারিসের নাম সবাই জানে, নাম জানে না বেদম ওয়ারিস। ওনার নাম হচ্ছে গোলাম শাহ হোসাইন, গোলাম। ওনার পীর হচ্ছে ওয়ারেস আলী শাহ, সৈয়দ ওয়ারেস আলী শাহ। ওয়ারেস আলী শাহ দেওয়া হচ্ছে ইমাম আহমদ রেজাকে আলা হজরত। সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহ আলাই আহলে সামা, আহলে জক, আহলে চিশত, আহলে নিজামি, উনি যখন বারাবাঙ্কি রসুলপুরে, বারাবাঙ্কিতে উত্তরপ্রদেশে আলা হজরত দেখা করতে গেলেন ওয়ারেস আলী শাহ রহমতুল্লাহর সাথে। দরজার বাহিরে দাঁড়াই আছে আলা হজরত, আদবওয়ালা। আলা হজরত আদবেরও শাহকার। সুবহানাল্লাহ। যখন খাদেম এসে বলে হুজুর আপনার সাথে দেখা করতে আসছে, বলে যে ওনাকে পাঠাও, উনি সাধারণ আলেম নয়, উনি আলেমও আহলে নজর। সুবহানাল্লাহ। আলেম হওয়া আহলে নজর হওয়ার মধ্যে তফাৎ আছে। মনোযোগ। আলেম হওয়া আর আহলে নজর হওয়া অনেক তফাৎ আছে। বলছে আমি আলেম থেকে একটু দূরে থাকি, কারণ কোন সময় কি ফতোয়া দেয় বাজি, ভয় লাগে না, এটা বড় ভয়। কিন্তু ইমাম আহমদ রেজা খান ফাজলী রহমতুল্লাহকে উনি ভয় পাচ্ছেন না, কারণ বলছে ওনার এলমও আছে, আহলে নজর। যে মানুষ নাকে ঘ্রাণ নিলে বলতে পারে এই ব্যক্তির বংশ রসুলে পাকের সাথে মিলে। আমরা কোনো একজন বুজুর্গের নাম নিলে বেইজ্জত না করো সারা সারি না। ভালো মানুষদেরকে শুনেন। শরীয়তের উসুল হচ্ছে এলম হাসিল করা ফরজ, এলম তলব করা ফরজ, কিন্তু এলম কার থেকে নিবেন সেটাও বড় জরুরি বিষয়। আপনি ফিতনা দমন কমিশন করলেন, ফিতনাবাজরা সেখানে বসে গেল, এই দমন তো দমন হবে না, এটা আরো দহন হবে, এটা জ্বলতে থাকবে।